হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ দেখাবো এমন একটি রেসিপি যেটা দেখলে সবার মুখে পানি এসে যাবে। তা হচ্ছে আমের আমঝুরি মিষ্টি আচার, যা কিনা তেল কিংবা ভিনেগার ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করছি। আচারটা তৈরি করার জন্য নিয়েছি 4টি বড় সাইজের কাঁচা আম। আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কাটার পরে আর পানি লাগানো যাবে না। আর এই আচারটার জন্য একটি স্পেশাল ভাজা মশলার গুঁড়া তৈরি করতে হবে। তার জন্য একটি ফ্রাই প্যানে প্রথমে 2টি শুকনো লঙ্কা দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি এবং চুলার জালটাকে লো ফ্লেমে রেখে মশলাগুলোকে ভাজতে হবে। এরপর দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরা, 1 চা চামচ জোয়ান, আর নিয়েছি 10-15টি গোলমরিচ। এখন এগুলিকে অনবরত নেড়েচেড়ে অল্প কিছু সময় ভেজে নেব। যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে তখন চুলার জালটাকে বন্ধ করে দেব এবং এর মধ্যে 1/2 চা চামচ বিট লবণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এভাবে আধা ভাঙা করে মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে 1 চা চামচ আমাদের দরকার হবে, বাকিটা একটি এয়ারটাইট বয়মে রেখে দেব। এভাবে বেশি করে তৈরি করে 1 সপ্তাহ থেকে 15 দিনের জন্য রেখে ব্যবহার করতে পারেন। এরপর আমি আমগুলোকে ছিলে নিয়েছি। এখন এ ধরনের একটি গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নেব। বড় ছিদ্রগুলো দিয়ে গ্রেট করে নিতে হবে। আমটাকে লম্বালম্বিভাবে গ্রেট করে নিয়েছি। এতে করে আমের ঝুড়িগুলো দেখতে খুব সুন্দর লাগবে। এখন এই গ্রেটার মেশিন তো প্রায় সবার ঘরেই আছে, আর না থাকলেও বটি অথবা ছুরি দিয়েও কুচিয়ে নিতে পারেন। একটু সাবধানতার সাথে কুচাতে হবে যেন হাতে না লাগে। আমি এভাবে সবগুলি কুচিয়ে নিয়েছি। তারপর আমের কুচিগুলোকে একটি কাপের সাহায্যে মেপে নিচ্ছি। মেপে নিলে মিষ্টিটা দিতে সুবিধা হবে। এখানে 2 কাপের মতো আমের ঝুড়ি হয়েছে। এখন এই কাপের 1 কাপ মিষ্টি নিব, তাই 1/2 কাপ দিয়েছি আখের গুড় আর বাকি 1/2 কাপ নিয়েছি চিনি। আপনারা যে কোনো একটি দিয়েও করতে পারেন, স্বাদ দুটোই ভালো আসবে। তেল ছাড়া আচার তো, তাই মিষ্টিটা একটু বেশি লাগবে। এই মিষ্টির মধ্যেই নিয়েছি সামান্য লবণ। লবণটা কিন্তু বেশি লাগবে না। আর নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে কম ঝালের যে শুকনো মরিচের গুঁড়োটা পাওয়া যায় সেখান থেকেও দিতে পারেন। এরপর এগুলি সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তাই যে পাত্রে রান্না করব সেই পাত্রেই আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমের ঝুড়িগুলো নিয়ে নিলাম, পরে বাকি সব উপকরণগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো পানি, তেল বা ভিনেগার ব্যবহার করব না। এই চিনি এবং গুড় থেকে যে পানি ছাড়বে তাতেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেবার পরে চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি এবং চুলার জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করে নেব। আর কিছু সময় পরে পরে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়, তাহলে কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। কিছু সময় পরে দেখুন চিনি এবং গুড় থেকে পানি ছাড়তে শুরু করেছে। এরপর এই পানিটাও শুকাতে থাকবে এবং আমঝুরিগুলোও সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ জাল করতে হবে। খুব বেশি সময় লাগবে না, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমের ঝুড়িগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আচারের মধ্যে যদি পানির ভাব থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হওয়ার ভয় থাকে। আচারে পানিটা শুকিয়ে কত সুন্দর শাইনি ভাব চলে আসছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পর্যায়ে ভাজা মশলার যে গুঁড়াটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ গুঁড়া মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে আর বেশি সময় জাল করব না, মাত্র কয়েক সেকেন্ড নেড়েচেড়ে চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। নামানোর আগে একবার দেখুন কি সুন্দর লাগছে। খেতে ইচ্ছে করছে না? তবে আজই বানিয়ে নিন এবং এনজয় করুন। এরপর পরিবেশন করে নিলাম। আমি অল্প করে তৈরি করে দেখালাম, আপনারা বেশি করে তৈরি করলে উপকরণগুলি ডবল করে নেবেন।
এছাড়া বেশি যদি তৈরি না করেন তাহলে কিন্তু ভাগেই পাবেন না, এত মজার। আচারটি ঠান্ডা হলে কাচের বয়মে ভরে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এই আচারটা খিচুড়ি, পোলাও, এমনকি রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে। তাই অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। এতে করে সবাই উপকৃত হবে। তাহলে এবার রাখছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।